বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা জোরদারের 12 আগস্ট থেকে সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এতে বিভাগে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার সহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা তাদের অভিযোগ, অফ সিজনে দিনের বেলায় বেচাকেনা কম থাকায় সন্ধ্যার পরেই বিক্রি আয়ের বড় ভরসা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাত 8টা বাজলেই নামছে মার্কেটের শাটার। নির্দেশ অমান্য করলে অভিযান ও জরিমানার আশঙ্কা। অথচ সন্ধ্যার পরই বাড়ে ক্রেতা সমাগম। রাত 10টা পর্যন্ত চলে তুলনামূলক ভালো বেচাকেনা। ফলে আয় কমার শঙ্কায় ব্যবসায়ীরা। অভিযোগ, বিভিন্ন মেলা, সামাজিক আয়োজন ও হোটেল রেস্তোরাঁয় রাত পর্যন্ত কার্যক্রম চললেও নিয়মিত কর ভ্যাট দেয়া মার্কেটের ব্যবসায়ীদের ক্ষেত্রেই কড়াকড়ি করা হচ্ছে। সরকারি নির্দেশনায় সন্ধ্যা 7টার মধ্যে আলোকিত বিলবোর্ড ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা এবং রাত 8টার মধ্যে মেলা বন্ধের কথা থাকলেও এর বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তাদের। 8টা বাজলে বাতিগুলো সব মানে কমায় দেওয়া হয়, তার প্রতি যেখানে মনে হয় 10টা বাতি জ্বলতো সেখানে 3টা বাতিতে নিয়ে আসছি, 7টা বাতি বন্ধ করে দিচ্ছি। দোকানে 8-10 জন 50 জন কর্মচারী আছে, ওদেরকে কেমনে আপনার টাকা দিবে, দোকান ভাড়া দিবে কেমনে? আমরা খুব কষ্টে আছি। আমরা বারবার সরকারের কাছে জোর দাবি জানাবো যে ব্যবসায়ের দিকে অন্তত থাকিয়ে 8টার পরিবর্তে আমাদের ব্যবসা বাণিজ্যটা যেন 10টা পর্যন্ত আমরা খোলা রাখতে পারি। ব্যবসায়ী নেতাদের দাবি, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলার সুযোগ দেয়া হোক। 5টা-6টায় অফিস বন্ধ করে রাত্রে বাজার করার জন্য আসে 7টা-8টার দিকে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি যদি 8টায় বন্ধ করি তাহলে আমাদের আর ব্যবসাটা হচ্ছে না। যে ব্যবসার সময় সেটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রত্যেকটা ক্লাব তো অনেক আলোকসজ্জা, বিয়ে বলেন, গায়ে হলুদ বলেন, আরো বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সকাল 10টা যেটা ওটা 12টা থেকে দেন, 1টা থেকে দেন, আমাদেরকে রাত 10টা পর্যন্ত ব্যবসা করার সুযোগটা দেন। আমরা অনেক কষ্টে আছি, বেচা বিক্রি নয়, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। করদাতা ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি ও বৈষম্যের অভিযোগ বিবেচনায় বাস্তবসম্মত সিদ্ধান্তের প্রত্যাশা তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।